বই হবে বুঝতে পেরেছি এইসব কখন ওরে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ব্লগটা আসতে একটু দেরি হলো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, দেখে বুঝতেই পারছো বিয়ের দিন সন্ধ্যেবেলায় সাজতে বসে পড়েছিলাম, আর কোণেও দেখো অলমোস্ট রেডি। তো কোণেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম মণ্ডপে, মানে লজে আর কি। লজটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল, তাই না? পুরো একটা সাবেকিয়ানার ছোঁয়া ছিল। ডোনার খুব ইচ্ছে ছিল যে এরকমভাবে সাজানোর, তো ওর ইচ্ছে মতনই সবটা সাজানো হয়েছে। তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানিও। ওটা তো গেল ধরো ঢোকার মুখটা, আর এটা হচ্ছে ছাদনাতলা। কেমন সাজিয়েছে বলো তো? আমার তো খুব পছন্দ। আর এই দেখো কোণে এখন বান্ধবীর সঙ্গে ফটো তুলতে ব্যস্ত। কী যে গরম পড়েছিল বিয়ের দিন, কি বলবো, বাপরে বাপ। বৈশাখ মাসে কেউ বিয়ে করে, কিন্তু আমি বা কি বলবো, আমি তো নিজেও বৈশাখ মাসেই বিয়ে করেছিলাম। যাই হোক, লোকজন আসতে শুরু করে দিল। তবে হ্যাঁ, সবসময় ভিডিওটা করা সম্ভব হয়নি, তার কারণ সেদিনকে না খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। দেখো আমার মামার বাড়ির সবাই বসে রয়েছে, আর এদিকে দেখো আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার ননদ, পিসি শাশুড়ি, কাকি শাশুড়িরা সবাই চলে এসেছে। আর এই দেখো আমি ওদেরকে বললাম একটু পোজ দিতে, তো আমার ননদিনী বললো আমি ভাবলাম যে ফটো তুলছো, তুমি যে ভিডিও করছো বুঝতেই পারিনি। এদিকে হইচই করতে করতেই ঢুকে গেল বরের গাড়ি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। এই সময় তো আরও ব্যস্ততা ছিল। বরকে যে ঠিকঠাক করে বরণ করবে সেটাও কাকিমা পারছে না। ফটোগ্রাফার এতবার করে বলছে এইভাবে ধরুন, ওইভাবে ধরুন, তো কাকিমার বারবার করে হাত থেকে মিষ্টিটা পড়ে যাচ্ছে। বরকে নাকি কোলে করে ভেতরে ঢোকাতে হয়, এই নাকি নিয়ম। আমার বিয়ের সময়ও সেটা হয়েছিল, আর ডোনার বিয়ের সময়ও সেটাই হয়েছে। যাই হোক, তারপরে আমি আর মা একটু বসে ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো। মানে খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে এই সময়, তার কারণ রাত 12:30টায় বিয়ের লগ্ন ছিল, ততক্ষণে সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। সুবোধ বালক, সুবোধ বালক তোমাকে মনে হচ্ছে পুরো। সত্যি বেচারা এত হাড় মার পড়ে অবস্থা খারাপ। এই অল্প নামিয়ে তুলে নাও না। আরেকবার আরেকবার ধরবো। যাক বাবা, এতক্ষণে শুভ দৃষ্টি হলো, এরপরে হবে মালা বদল। সত্যি বলছি, একটা বিয়ে মানেই আনন্দ। দিও না দিও না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হ্যাপি হোলি।
এরপরে বিয়ের যে মূল ব্যাপারটা সেটা হবে, তো ওরা বসে পড়েছে, এর কিছুক্ষণের মধ্যেই হবে সিঁদুরদান। আর এই সময় সত্যি বলছি এতটা গরম লাগছিল, আর তখন প্রায় রাত 1:30 পৌনে 2 প্রায় বেজে গেছে। ওই সময় আমি আর পারছিলাম না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। সুন্দরম শোভিতে দিলাও দিলাও একটু ফেলে দাও দিলাও তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। তো যাই হোক, বহু প্রতীক্ষার অবসান ঘটলো, ওদের সিঁদুরদান হয়ে গেল, বিয়ে হয়ে গেল সম্পূর্ণ। আর দেখো শেষ পর্যন্ত কেউ নেই, বিয়ের বর বউ চলে গেছে, শেষ পর্যন্ত রয়েছি আমরা। আর আমার বর দেখো পুরো গিফটের জিনিসগুলোকে গুটিয়ে নিয়েছে গাড়িতে তুলবে বলে, আর এদিকে সব হচ্ছে গোছানো গাছানো চলছে। সত্যি বলছিলাম ততক্ষণ না পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। আমার অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। শেষ পর্যন্ত ছিলাম আমি, আমার বর, কাকা কাকিমা আর আমার ছোটো কাকা আর ফটোগ্রাফাররা, ওরাও একটু হেল্প করছিল তখন। সত্যি বলতে কি ওরাও খুব টায়ার্ড হয়ে গেছিলো। আর এদিকে দেখো তত্ত্বের জিনিসগুলো রয়েছে, সেগুলোও বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, কারণ যেহেতু লজ ছেড়ে দিতে হতো তো আমাদের সব কিছু নিয়ে যেতে হতো। তাই সব কিছু গুটিয়ে টুটিয়ে বাড়ি নিয়ে চলে আসলাম। আর দেখলাম যে আমার মা নতুন বর আর বউকে মানে মেয়ে জামাইকে খেতে দিয়ে দিয়েছে। তখন বাজে প্রায় রাত 3:10। কি বলবো, কি যে টায়ার্ড লাগছিল তখন। যাই হোক, ওরাও খুব টায়ার্ড হয়ে গেছিলো। এরপরে সব কিছু সেরে আমরা শুয়ে পড়লাম প্রায় 4:30-র দিকে। তারপরে আবার 1 ঘন্টা শুতে না শুতেই উঠে পড়লাম, তার কারণ ওদের চলে যাওয়ার ব্যাপারটা ছিল। সত্যি বলছি সব থেকে বিয়ের কষ্টের পার্ট হচ্ছে এটা, যখন মেয়েকে তার নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সেই টাইমটা যে কতটা দুঃখের সেটা আর বলার কথা নয়। এখানে দেখো ডোনা রেডি হচ্ছে, আর শুভঙ্করও রেডি হচ্ছিল। আর ওদের বাড়িতেও কিছু রিচুয়ালস ছিল যেগুলো খুব তাড়াতাড়ি করতে হতো, কারণ ভীষণ গরম তো, তাই বেলা হয়ে গেলে খুব কষ্ট হতো। সেই জন্য ওরাও বলছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর কাকিমা তো সকাল থেকে কান্না শুরু করেছিল, যতই বলা হোক না কেন কাকিমা কেঁদেই যাচ্ছিল। এটা তো স্বাভাবিক, তাই না? নিজের প্রাণের একটা অংশকে যখন মানে চলে যেতে দিতে হয়, তখন যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মাই বুঝতে পারে। এরপরে শুরু হলো আশীর্বাদের পালা। সত্যি বলছি মানে এই সময়টা যে কতটা কষ্টের সেটা একমাত্র একটা মেয়ে জানে আর তার মা বাবা জানে। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা তো অনেকেই মেয়ে আছো, মা রয়েছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে কষ্টটা। আমার মাঝে মাঝে মনে হয় কি যে বিয়ের এই পার্টটা না থাকলেই মনে হয় ভালো হতো। আর সবথেকে কষ্টের হচ্ছে এই কনকাঞ্জলির ব্যাপারটা, এটা যে কেন করে আমি এখনও পর্যন্ত বুঝি না। মা বাবার ঋণ কি সত্যি কখনো শোধ করা যায় তোমরা বলো তো? আমার তো মনে হয় না মা বাবার ঋণ কখনো শোধ হয়। টাটা, যা সাবধানে যাস, চিন্তা নেই। নালাতে আবার গা গুলাবে এখন আবার। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তাহলে আজ আসি, টাটা।